আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? প্রিয় ছাত্রছাত্রী, কতদিনে সে উচ্চারণ এর অবশিষ্ট অংশ নিয়ে আজকে আবার শুরু করছি বাংলা দ্বিতীয় পত্রের উচ্চারণ অধ্যায়। গতকাল যে বিষয়টা শিখেছিলাম, অ কেন ওর মতো উচ্চারিত হয়, নিশ্চয় তোমরা এটা বাসায় দেখেছো। আজকে ওর ব্যতিক্রমগুলো আমি আবারও দেখাবো। অ কেন ওর মতো উচ্চারিত হয়। দেখো, আমরা যে বিষয়গুলো শিখেছি তার আর একটা অংশ আমাদের বাকি আছে, সে অংশটা জানাচ্ছি। তোমরা একটা অক্ষর অবশ্যই জানো, ক্ষীয়। ক্ষীয় এই যে অক্ষর, এর আগে যদি কোনো অ থাকে, অটা ওর মতো উচ্চারিত হয় না। কি মতো উচ্চারিত হয়? ওর মতো উচ্চারিত হয়। যেমন আমরা এটা বলি অক্ষ, এটা ভুল। অক্ষ নাই, এটা কি হবে? অক্ষ। যেমন ও খো। এই ক খা কোথায় পেলাম? গতকাল আমরা দেখেছিলাম যে ক্ষীয়র ভিতরে দুটো অক্ষর আছে, ক হলন্ত আর খ। খটা শেষে যেমন উচ্চারণ হয় তেমন সে বসে যায়। একটা বিষয় লক্ষ্য করো, যেখানে অক্ষ আমরা বলি, এটা আমরা ভুল বলি। আমাদের এই আজকের উচ্চারণ অধ্যায়টা এই জন্য আসা, যারা প্রতিনিয়ত ভুল বলি, ভুলটাকে শুদ্ধ করে আমাকে অবশ্যই বলতে হবে। তাই এখন দেখো, আমরা গতকাল শিখেছিলাম ও কেন উচ্চারিত হয়, অটা। আর আজকে শিখাবো অ কখন অর মতো উচ্চারিত হয়। যেমন দেখো, আমি কিছু শব্দ লিখছি, শব্দগুলো অমিল, অকাজ, অবুঝ, অসুখ। দেখো, প্রত্যেকটার আগে অ আছে, কিন্তু এই অগুলো এবার কি উচ্চারণ করবো আমরা? এই অটা অর স্বাভাবিক রূপই থাকবে, অয় উচ্চারিত হবে। কারণ এখানে প্রত্যেকটা অ আসছে না। অমিল, মিল নেই। অকাজ, কাজ নয়। অবুঝ, বুঝ নেই। অসুখ, সুখ নেই। প্রত্যেকটা অয় হচ্ছে নাবোধক। তাই এখানে আমরা দেখছি কি, যদি কোনো অ না অর্থ প্রকাশ করে, তাহলে ওই অটা স্বাভাবিকভাবে অর মতো উচ্চারিত হবে, নতুবা সেই অটা ও হয়ে যায়। তাহলে এখানে আমরা কি শিখলাম? অটা অয় থাকবে, যেমন অমিল, অমিল। অকাজ, অকাজ। অবুঝ, অবুঝ। অসুখ, অসুখ। এবার একটা প্রশ্ন, তোমরা দেখো এখানে প্রত্যেকটা শেষ অক্ষর একটা হলন্ত আছে, হলন্ত। এই হলন্ত শব্দটা ইংরেজি হল শব্দ থেকে এসছে, যার অর্থ হচ্ছে দাঁড়াও, থামো। অর্থাৎ আমরা এই লয়ের যে আমাদের প্রত্যেকটা ব্যঞ্জন বর্ণের সাথে অ আছে, অটা আমরা বের করতে পারবো না। সেহেতু এখানে হলন্ত বসে। আর আমরা এখানে কেন হলন্ত দেবো? যদি কোনো বর্ণ তার পূর্ববর্তী অক্ষরের সাথে মিশে উচ্চারিত হয়, তাহলে সেটা অ হয়ে হলন্ত বসে। যদি কোনো বর্ণ তার পূর্ববর্তী বর্ণের সাথে মিশে উচ্চারিত হয়, তাহলে তার নিচে হলন্ত বসে। যেমন দেখো, ময়শি ল মিল, এই লটা মোর সাথে মিশে উচ্চারিত হয়েছে। কাজ, কয়েকায় বর্গজা কাজ, বর্গজাটা কর সাথে মিশে উচ্চারিত হয়েছে। বয়স বর্গজা বুঝ, ঝটা বর সাথে মিশে উচ্চারিত হয়েছে। দ্বন্দ্ব সহাস্য খ, সুখ, খটা দ্বন্দ্ব সাথে মিশে উচ্চারিত হয়েছে। অর্থাৎ যদি কোনো বর্ণ তার আগের অক্ষরের সাথে মিশে উচ্চারিত হয়, তাহলে
ওই অক্ষরের নিচে হলন্ত বসবে। অর্থাৎ ও হলন্ত যে অক্ষরের নিচে দেওয়া হয় ওই অক্ষর বা বর্ণটা নিজে নিজে আর উচ্চারিত হতে পারে না। বুঝেছো তোমরা? দেখো এখানে আমরা আজকে আরো কিছু অক্ষর শিখবো আমরা। দেখো জ ফলা, জ ফলা, জ ফলার নিয়ম। এখানে চমৎকার একটা বিষয় আছে। আমরা যখনই এই জ ফলার নিয়মগুলো করব দুটো জিনিস লক্ষ্য করতে হবে আমাদের। সেটা হচ্ছে আমরা আগে শিখেছি আমাদের অল্প প্রাণ এবং মহাপ্রাণ এই দুটো বর্ণ কি। অল্প প্রাণের যদি জফলা থাকে একরকম উচ্চারণ করতে হয়, আর যদি মহাপ্রাণের জফলা থাকে আর এক রকম উচ্চারণ করতে হয়। এ কীভাবে আমরা শিখবো অল্প অল্প প্রাণ মহাপ্রাণ? দেখো আমরা প্রত্যেকটা অক্ষর আমরা চিনি। ক লাইনই 5টা অক্ষর আছে। ক, খ, গ, ঘ, উম্ম, চ, ছ, বর্গজ, ঝ, ইঙ, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য। এইভাবে প্রত্যেকটা লাইনই 5টি করে বর্ণ আছে। এই 5টি বর্ণে আমরা মার্ক করে নিই। যেমন দেখো 1, 2, 3, 4, 5 কয়টা দেখো প্রত্যেক লাইনই 5টা করে আমরা সংখ্যা পাইছি, অর্থাৎ 5 করে বর্ণ পাইছি। এর ভিতরে 2 + 4 = মহাপ্রাণ। মহাপ্রাণ যেমন দেখো 1, 3, 5 = অল্প প্রাণ। 2, 4 মহাপ্রাণ, 1, 3, 5 অল্প প্রাণ। তাহলে এখন দেখো আমরা প্রথমে পাচ্ছি 1। 1-এর প্রথম লাইন যে কটা অক্ষর থাকবে ক, চ, ট, ত, প সব হচ্ছে অল্প প্রাণ। আর যদি খ, ছ, ঠ, থ, ফ এই 2-এর লাইন যা আছে সব মহাপ্রাণ। তাহলে আমরা দেখবো এখন যে জ ফলা কোনটায় আছে, অল্প প্রাণে না মহাপ্রাণে। এখন যদি অল্প প্রাণে থাকে জ ফলা তাহলে আমাদের একরকম উচ্চারণ, আর যদি মহাপ্রাণে জ ফলা থাকে আরেক রকম উচ্চারণ করতে হবে। এই দুটি ঠিক না থাকে তাহলে আমরা উচ্চারণ পারবো না। দেখো প্রথমে একটা কথা বলি, অল্প প্রাণে যদি কোনো জ ফলা থাকে, যেমন দেখো বয়াকার কয় যে ফলা, এটা কি বাক্য। ক 1 নম্বর সারিতে আছে 1-এ, তাহলে এটা অল্প প্রাণ। এই অল্প প্রাণের যখন জফা থাকছে তখন আর নিয়মটা কি জানো? তখন ওই অক্ষরটা 2 বার বসবে। কয়বার? ওই অক্ষরটা 2 বার বসবে। প্রথমবারটা আসবে হলন্ত, আর দ্বিতীয়টা আসবে তোমার উচ্চারণ অনুযায়ী, শেষে যেটা উচ্চারণ হবে সেটাই। যেমন বাক্য শেষে আছে কো, তাহলে আমরা কয় ওকারে দেবো কো। দেখো বাক কো। দেখো যদি জফলায় কোনো অল্প প্রাণ আসে, জফলা কোনো অল্প প্রাণ আসে, আমরা কি করব? ওই অক্ষরটা 2 বার লিখব। প্রথমবারটা আসবে হলন্ত, আর দ্বিতীয়বারটা আসবে উচ্চারণ অনুযায়ী। উচ্চারণ অনুযায়ী, যেমন বাক্যাংশ, আমরা কয় যা বলে আকার দিলি কয় আকার আসছে, ওখানে আকার দিতে হবে। অর্থাৎ শেষে যে উচ্চারণটা আসবে ওই উচ্চারণটা হবে তার উচ্চারণ অনুযায়ী, সেই শব্দের শেষে সেই বর্ণটার সাথে একটা কার যোগ হবে। যেমন দেখো বাক্য, বাক্য। এবার দেখো লভ্য, একে নেই। অথবা দেখো পাঠ্য, ঠ, ভ। একটা আছে 2 নম্বরে, একটা আছে 4 নম্বরে।
তাহলে চারই প ফ ব ভ 4 নম্বর, 2 আর 4 কি বললাম? মহাপ্রাণ। আর 2 নম্বরটা মহাপ্রাণ। এই ক্ষেত্রে তোমরা লক্ষ্য করো যে এখানে ঠ আছে, এই যখন মহাপ্রাণে আমাদের জফলা থাকবে, আমি আবারও বলছি তো যে মনে রাখো, মহাপ্রাণে জফলা থাকলে উচ্চারণের সময় ওই মহাপ্রাণে আগে যে অল্প প্রাণ থাকে সেটা হলন্ত হয়। তাহলে মহাপ্রাণে আগে অল্প প্রাণ কি আছে? ঠর আগে আছে ট। তাহলে কি হবে দেখো, পয়াকার ট, পাট। যে বর্ণ মহাপ্রাণ থাকে তার আগের বর্ণটা বসে যায় উচ্চারণের সময় হলন্ত অনুসারে। দেখো হলন্ত নিয়ে বসেছে পয়াকার ট, পাট। আর লাস্টে কি আছে? ঠো, ঠয় করে ঠো, পাঠ্য। আমি আবার দেখো লভ্য। আমরা আগের দিন শিখেছিলাম জফলা যুক্ত অক্ষরে আগে যদি কোনো অ থাকে সেটা ওকার হয়ে যায়, তার লয় ওকার হয়ে গেল লো, এটা ওকার পড়ে গেল। এটা ভর আগে আছে ব, লোভ, লোভ হলন্ত, আর ভয় করে ভো, লভ্য। তাহলে আমরা কি শিখলাম আজকে? দেখো, যদি আমাদের অল্প প্রাণে জফলা থাকে তাহলে কি করব? ওই জফলা যুক্ত অক্ষরটি অর্থাৎ ওই অল্প প্রাণ অক্ষরটি বা বর্ণটি দুইবার বসবে। প্রথমটা হবে হলন্ত অনুযায়ী, আর দ্বিতীয়টা হবে উচ্চারণ অনুযায়ী, অর্থাৎ শেষে কি উচ্চারণ হচ্ছে। যেমন হচ্ছে আমি দিলাম বাক্য, লাস্ট ইজ কো, কয় করে কো। আর যদি মহাপ্রাণে থাকে তোমার জফলা, তার কি বললাম? উচ্চারণের সময় ওই মহাপ্রাণে আগের অক্ষরটা বসে যায় হলন্ত অনুযায়ী। যেমন দেখো পাঠ্য, পয়াকার ট, পাঠ। তার ঠরায় কি থাকে? ট। ঠরায় কি আছে? ট। পয়াকার ট, পাঠ। আর ঠয় করে ঠো, পাঠ্য। প্রিয় বন্ধুরা, যখন আমরা উচ্চারণ করব তখন অবশ্যই অবশ্যই কি করব? দেখব জফলাটা কোথায় আছে, অল্প প্রাণে না মহাপ্রাণে। আবার দেখো জফলা আগে কোনো অবর্ণ বা অধ্বনি বা কিছু আছে, অক্ষরটি আছে কিনা। যদি থাকে সে অটা আবার ও হয়ে যায়। সার্বিক বিষয়ে তোমাকে লক্ষ্য রাখতে হবে। মনে রেখো, উচ্চারণে এই যে আমরা হলন দিছি, হলন যদি না দাও তাহলে কিন্তু কাটা যাবে। হলন, এই যে হলন, কারণ কি? হলন দেওয়া মানে হলো ওই বর্ণটা পুরোপুরি উচ্চারিত হয় না, ও আগের বর্ণের সাথে মিশে উচ্চারিত হয়। তাহলে উচ্চারণের সময় দেখো আমরা কয় দিকে লক্ষ্য রাখবো? অটা ও হবে না অ হবে? আবার জফলা অল্প প্রাণে না মহাপ্রাণে? আবার হলন বসবে কি বসবে না? সব বিষয়ে আমাদের তীক্ষ্ণ নজর রাখতে হবে।